জিন তাড়ানোর জন্য আরেকটি পরীক্ষিত আমল আপনাদেরকে শক্তিশালী আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তদবিরটা। এটা আপনারা মুখস্থ করে নিবেন। কোরআনের এই আয়াতটা আপনারা মুখস্থ করে নিবেন এবং যারা আমেল আছেন, আমল করেন। আর জিনের রোগী যারা সুস্থ করতে চান নিজেই, তো এই আমলটা করবেন। সহিহ শুদ্ধ হওয়া হচ্ছে শর্ত। সহিহ শুদ্ধ এবং আপনার আমল ঠিক থাকতে হবে। এছাড়া এই সমস্ত ভয়ঙ্কর কাজের মধ্যে কেউ যাবেন না। আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা শিখে রাখেন। আপনি কি করবেন? যদি কারো উপর জিনে আক্রমণ করে তাহলে তার সামনে গিয়ে আপনি ১.৫ হাত লম্বা ডালিম গাছের একটা ডাল কেটে নিবেন। অর্থাৎ যারা আমল করেন তারা এগুলি বানিয়ে নিবেন। একটা লাঠি বানিয়ে নিবেন ১.৫ হাত লম্বা। সেই লাঠির মধ্যে আপনি পড়বেন এটা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। পবিত্র কোরআনের এই আয়াতটা আপনি ৩ বার পাঠ করে লাঠির মধ্যে ফু দিয়ে সেই লাঠি দিয়ে রোগীকে আস্তে বাড়ি দিতে থাকবেন। বাড়ি দিবেন পিঠের মধ্যে অথবা ২ টা হাতের মধ্যে। তাহলে দেখবেন জিন সেই রোগীকে ছেড়ে পলায়ন করেছে, এবং সেই রোগী সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমলটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর এটা শেখার জন্য আপনারা কমপক্ষে যেকোনো ভালো কোনো হাফিজ কোরআনের কাছে যাবেন যাতে আয়াতটা শুদ্ধ করে শিখতে পারেন।